হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। ঈদ স্পেশাল আজকের রেসিপিতে থাকছে থেতো করা মশলায় দুধ দিয়ে গরুর মাংসের কারি। এত অল্প মশলায় যে এই ধরনের রান্না হতে পারে যা আপনি তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না। ঈদের দিনে ফ্রেশ মাংস দিয়ে তৈরি করলে তো আর কোনো কথাই হবে না। এক কথায় পারফেক্ট রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ। এগুলো পরিষ্কার করে নিয়ে পাটায় অথবা ব্লেন্ডারে দিয়ে এইরকম থেতো করে নিতে হবে। এবারে আসা যাক মেইন প্রসেসে। এখানে হাড়, মাংস, চর্বি সহ 2 কেজি গরুর মাংস পরিষ্কার করে নিয়েছি। এখন থেতো করে নেওয়া সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিব। সাথে দেব 2 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, কিছু গোটা গরম মশলা এবং 1/3 কাপ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে 1 কাপ লিকুইড দুধ এবং 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবার মাখিয়ে নিতে হবে এবং মেরিনেশনের জন্য আধা ঘন্টা রেখে দিতে হবে। কড়াইটা হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মাংসে বলক চলে এসেছে। এখন নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিতে হবে। এর মধ্যেই বিফ থেকেও পানি রিলিজ হবে আর এই দুধ এবং পানিতেই মাংসটা রান্না হবে। এতে কোনো বাড়তি পানি অ্যাড করব না। রান্নার মাঝামাঝি পর্যায়ে এখনো পর্যন্ত সম্পূর্ণ মশলাটা গলে যায়নি, আরও কিছুটা সময় লাগবে। এর মধ্যেই লবণ এবং ঝালটা চেক করে নেবেন। এখন দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 6-7টা আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে থেকে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। দেখুন মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, আবার এর টেক্সচারটাও কতটা সুন্দর হয়েছে। ফিনিশিংয়ে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে দিয়ে নামিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, ঘরোয়া হালকা মশলায় তৈরি করে নিন এইবারের কোরবানির ঈদের স্পেশাল রেসিপি থেতো করা মশলায় বিফ কারি। এটা পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। আমার চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। সকলকে জানাই কুরবানির ঈদের আগাম শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।